মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস নমস্কার। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ভালো আছি মিস। ভালো আছি মিস, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি মিস, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, এখনো তো সবাই জয়েন করেনি, সবাই জয়েন হোক, তারপর আমি ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আর আমরা আর 2 মিনিট দেখি অন্যরা জয়েন করে কিনা। ঠিক আছে? তোমরা পড়া শিখেছো? লেটারটা শিখেছো? ইয়েস মিস। আচ্ছা, ঠিক আছে। তোমরা যারা জয়েন হয়েছো ওরা একটু ওটা রিভিশন করো, আর যারা জয়েন হয়নি আমরা ওদের জন্য 2 মিনিট ওয়েট করি। ঠিক আছে? তোমরা পড়ো, তোমরা যারা জয়েন হয়েছে ওরা সবাই পড়ো, আর যারা জয়েন হওনি ওদের জন্য আমরা একটু ওয়েট করি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা জয়েন হয়েছো ওরা সবাই পড়ো, লেটারটা পড়ো, মুখে পড়া নিব। আমরা একটু ওয়েট করি, কারণ ক্লাস শুরু করার পর অনেকে জয়েন হয়, দেখা যায় অনেকগুলো অনেকে অনেক কথা মিস করে ফেলে, অনেক ইম্পর্টেন্ট কথা থাকে যেগুলো আমি আগে বলে ফেলি, ওরা পরে সেগুলো শুনতে পায় না, এই জন্য আমরা একটু ওদের জন্য ওয়েট করি। ঠিক আছে? তোমরা পড়ো, সবাই পড়ো। আচ্ছা, তোমাদের কি সবার পড়া হয়েছে? মানে আর সময় লাগবে নাকি আমি? নো মিস। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের এবার 3টা প্যারাগ্রাফ থাকবে। ঠিক আছে? আর সবাই একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। তোমাদের 3টা প্যারাগ্রাফ থাকবে, একটা হচ্ছে ব্ল্যাক স্মিথ, একটা হচ্ছে কবলার, আর একটা হচ্ছে ক্রো। হ্যাঁ, ব্ল্যাক স্মিথ আর কবলারটা কিন্তু আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আর লেটারটা গতকাল যেটা দিয়েছে ওটা আজকে আমি একটু, তোমরা একটু সবাই একটু, আমি একটু স্ক্রিন শেয়ার করছি, দেখো সবাই দেখতে পাচ্ছো?
Yes, miss. এটা একটু সবাই একটু সুন্দর করে নিয়ে নাও, সবাই একটু স্ক্রিনশটটা নিয়ে নাও। ও সরি, একটা জিনিস ভুল হয়েছে, অগাস্ট 2টা এখানে হবে, আমি ভুলে দিকে চলে এসেছে, দাঁড়াও এটা একটু ঠিক করে দিই। আমি তো এখানে আমার মতো করে তারিখটা দিয়েছি, হ্যাঁ, কিন্তু তোমরা তোমরা কি করবে জানো? আচ্ছা, এটা কেন এরকম হচ্ছে তো বুঝতে পারছি। আচ্ছা, তারিখটা তোমরা এদিকে লিখবে, মানে অ্যাড্রেসের নিচে লিখবে, অ্যাড্রেসের নিচে লিখবে, ঠিক আছে? আচ্ছা, গতকাল ক্লাসে ওয়াসিকা ছিল না, ওয়াসিকা এটা স্ক্রিনশট নাও। রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড অ্যাবাউট ইওর এম ইন লাইফ। তুমি তোমার বন্ধুকে তোমার এম ইন লাইফ সম্পর্কে লিখবে। মিস নিয়েছি। এম ইন লাইফ মানে হচ্ছে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা, মানে তুমি ভবিষ্যতে কি হতে চাও, তোমার জীবনের উদ্দেশ্য কি। এইম অর্থ হচ্ছে উদ্দেশ্য, মানে জীবনের উদ্দেশ্য কি, কি হতে চাও, এক কথায় হচ্ছে হোয়াটস ইওর ফিউচার প্ল্যান, মানে ভবিষ্যৎ পরিকল্পনা, তুমি ভবিষ্যতে কি হতে চাও, বড় হয়ে তুমি কি হতে চাও। আমাদেরকে ছোটবেলায় সবাই জিজ্ঞেস করতো যে তোমরা বড় হয়ে কি হতে চাও, ওইটাই এখন এটা আমি দিয়েছি। তোমরা যদি এখানে কোনো কিছু চেঞ্জ করতে চাও, যেমন আমি এখানে লিখেছি মাই এম ইন লাইফ ইজ টু বি টিচার, এখন তোমরা যদি টিচার না লিখে কেউ ডক্টর লিখতে চাও, কেউ ইঞ্জিনিয়ার লিখতে চাও, পাইলট লিখতে চাও, বা কেউ বিজনেসম্যান লিখতে চাও, আর কি আছে, আরো অনেক কিছু আছে, অনেক ধরনের প্রফেশন আছে। তারপর এখন তো যেহেতু বিজনেসটা বেশি, মানে অনলাইন অ্যাক্টিভিটিস গুলো বেশি, তোমরা সেরকম কিছু লিখতে চাইলেও লিখতে পারো। হ্যাঁ, আমি জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিয়েছি, প্রফেশনটা তোমরাই ঠিক করবে, ঠিক আছে? খালি তুমি কি আমার কথা বুঝতে পারছো? আসসালামু আলাইকুম। খালি তুমি কি আমার হ্যাঁ, এটা জাস্ট হ্যাঁ বলো মিস, এখানে যদি আমরা ডক্টর লিখি, তাহলে এখানের মানে বক্তব্যটা কি দিব? এখানে টিচারের বক্তব্য। এরপরের স্টেটমেন্ট গুলো চেঞ্জ হবে। যেমন দেখো, অবশ্যই ডক্টর, দেখো তুমি যদি ডক্টর লিখো, ডক্টর কি একটা সম্মানজনক পেশা না? তুমি বলো, এখন যে কোভিড এর মধ্যে এখন কি আমরা কি টিচাররা কিছু করছি? আমরা টিচাররা অবশ্যই অনলাইনে ক্লাস করছি, কিন্তু যা করছে সব তো ডক্টররাই করছে। তাহলে ডাক্তারি প্রফেশনটা কি একটা কি ডিগনিফাইড প্রফেশন না? তাহলে তুমি এখানে এটাও লিখতে পারো, ইট ইজ এ ডিগনিফাইড প্রফেশন। আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম, তাহলে ইট ইজ এ ডিগনিফাইড প্রফেশন, ইট ইজ ইন্টারেস্টিং টু। যেমন ধরো ডক্টররা যে অনেক দেখা যায়, ধরো আমি একদম মুমূর্ষু অবস্থা, মানে আমি এখনই মারা যাচ্ছি, হ্যাঁ, উপর আল্লাহ তো আছেন, আল্লাহর পরে ডক্টররা কিন্তু আমাদেরকে, ডক্টররা হচ্ছে মিডিয়া, হ্যাঁ, পেশেন্ট, ধরো অনেক সময় হয় না যে হ্যাঁ একটা রোগী প্রায় মুমূর্ষু অবস্থা, এখনই মারা যাবে, সেই অবস্থায় একটা ডক্টর কিন্তু চাই, অনেক সময় দেখা যায় মিরাকেল হয়। ধরো আমরা সবাই আমাদের পেশেন্টে, ধরো আমার ফ্যামিলির সবাই আমার জন্য ওয়েট করছে যে কখন একটা খবর আসে, কিন্তু সাডেনলি ওরা শুনলো কি যে না আমি সুস্থ, আমি ভালো হয়ে গেছি, আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, তাহলে সেটা কে, এই কাজটা কে করেছে? সৃষ্টিকর্তা তো আছেন, ওনার কথা, উনি তো ইনকম্পেয়ারেবল, ওনার কথা তো আমরা বলতে পারবো না, কিন্তু যে আমাকে তাৎক্ষণিক আমাকে হেল্প করার জন্য আল্লাহ ডাক্তারকে পাঠিয়েছেন, সহজ কথা, ঠিক না? বলো, আল্লাহ তো ডিরেক্টলি আমার চিকিৎসা করতে পারবে না, পারবে? এই জন্য ডাক্তার একটা মিডিয়া পাঠিয়েছে। যেমন ধরো আমার আর তোমাদের মাঝখানে এখন মিডিয়াটাকে একটা ল্যাপটপ আর একটা ইন্টারনেট কানেকশন, ঠিক না? বলো, আমি তোমাদের সাথে কিভাবে কানেক্ট হচ্ছি, আমি তোমাদের সাথে কিভাবে কমিউনিকেট করছি, আমি তোমাদের সাথে কিভাবে কানেক্ট হচ্ছি, তোমাদের সাথে কিভাবে কমিউনিকেট করছি, এই আমার এক ল্যাপটপ এবং একটা ইন্টারনেট কানেকশন কিন্তু আমাদের দুপক্ষকে কি করছে, কানেক্ট করছে, আমরা কমিউনিকেট করতে পারছি। আমার কথা বুঝতে পেরেছো?
তারপর দেখো Yes, miss. আর টিচার্স লাইফ ইজ অনেস্ট এন্ড সিনসিয়ার। অফকোর্স ডক্টররা কি অনেস্ট না, ডক্টররা কি সিনসিয়ার না? হ্যাঁ ঠিক আছে, তোমরা বলতে পারো যে হ্যাঁ সব প্রফেশনে অনেস্টি ডিসঅনেস্টি এগুলো আছেই, আছে না Miss, বলো? Assalamualaikum. অনেক হ্যাঁ অনেক অনেক প্রফেশনে অনেস্টি আছে ডিসঅনেস্টি আছে। আমি এটা বলছি না যে সব টিচার অনেস্ট, সব ডক্টর অনেস্ট, সব টিচার আবার ডিসঅনেস্ট, সব ডক্টর ডিসঅনেস্ট না। আমরা মানুষ হচ্ছে ভালো মন্দ, ডক্টররা কি ফেরেশতা নাকি বা টিচাররা কি ফেরেশতা নাকি? নট লাইক দ্যাট। ওরা সবাই মানুষ, আমরা আমাদের দোষে গুণে মানুষ। খালিদের যেরকম দোষ আছে, শ্রেয়ানেরও কিছু গুণ আছে, আমারও কিছু গুণ আছে, আমারও কিছু ফল্ট আছে, ঠিক না? আমরা তো সবকিছু মিলিয়ে মানুষ। দেখা যায় অনেক একটু বেশি, এই কার ওখান থেকে শব্দ হচ্ছে? আচ্ছা যেটা বলছিলাম, তারপর দেখো হি হ্যাজ এ গ্রেট রেসপন্সিবিলিটি টু শেপ, এই লাইনে এসে তোমার একটু চেঞ্জ করতে হবে। তুমি এতটুকু লিখতে পারো হি হ্যাজ এ গ্রেট রেসপন্সিবিলিটি টু রেস্কিউ দ্য পেশেন্ট, to rescue the patient, to save the patient। হ্যাঁ এটা তুমি লিখতে পারো, ঠিক আছে? ডাক্তাররা অবশ্যই একটা বড় দায়িত্ব নেয়। কি কেন দায়িত্বটা নেয়? রোগীর জীবন বাঁচানোর জন্য। ওরা তো আর ফিউচার অফ দ্য নেশন না, ওরা হচ্ছে রোগীর জীবন বাঁচানোর দায়িত্ব নেয়। হি শোজ দ্য ওয়ে অফ শাইনিং লাইফ অফ দ্য, তুমি এই লাইনটা বাদ দিতে পারো। ইট বিয়ার্স অনার টু এ টিচার, এই লাইনটাও তুমি বাদ দিতে পারো। সেখানে তুমি অ্যাড করতে পারো যে যখন একটা রোগীর জীবন মানে আমরা বাঁচাতে পারি তখন ডক্টরের মুখে হাসি থাকে, এটা লিখতে পারো। ইট গ্লোরিফাইজ হিম, এটা ঠিক আছে। দিস ইজ হোয়াই আই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল ডক্টর। খালিদ আমার কথাটা তুমি বুঝতে পেরেছো? প্রথম তিন চার লাইন তোমাকে কিছুই হাত দিতে হবে না, জাস্ট একটা বা দুইটা লাইন তুমি অ্যাড করবে এভাবে যে ডক্টরের একটা বড় রেসপন্সিবিলিটি থাকে, যেটা যেটা মানে যেটা হচ্ছে একটা রোগীর জীবন বাঁচানো, এবং যখন উনি একজন ডক্টর হিসেবে একটা রোগীর জীবন বাঁচাতে পারে তখন উনি নিজেকে খুব গর্বিত মনে করে বা নিজেকে খুব সাকসেসফুল মনে করে। কিন্তু এখানে টিচার্স লাইফ এটা এখানে কি বসাবো? হ্যাঁ আর ডক্টরস লাইফ ইজ অনেস্ট এন্ড সিনসিয়ার। শোনো, ডক্টর যদি অনেস্ট না হয়, ডক্টর যদি সিনসিয়ার না হয়, সিনসিয়ার বলতে তুমি যদি ধরো সিনসিয়ার বলতে ধরো একটা ডক্টর একটা অপারেশন করছে, উনি জানে ওনার 10টায় অপারেশন, উনি পাংচুয়ালও হতে হবে, ওনাকে সিনসিয়ারও হতে হবে, টাইমলি ওনাকে পৌঁছাতে হবে, এবং যে অপারেশনটা করবে, যে সার্জারিটা করবে, ওটা ওনাকে টাইমলি করতে হবে, ওটা ওনাকে সিনসিয়ারিটির সাথে করতে হবে, খুব একাগ্রতার সহিত, মানে ওনার কনসেন্ট্রেশন একটু ব্রেক হওয়া যাবে না। তুমি অনেক সময় আমরা শুনি, দেখবে পেপারে খবরে দেখবে বা টিভিতে দেখবে যে আমরা শুনি এই 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 পেশেন্টটা তোমার কি হয়, অপারেশন করতে মানে সার্জারি করতে গিয়ে রোগীটার মৃত্যু হয়েছে। এটা কিন্তু অনেক সময় ডক্টরের গাফিলতি থাকে। কি রকম গাফিলতি? হয়তো বা কোনো কারণে ওনার কনসেন্ট্রেশন মানে মনোযোগ পুরোটা ছিল না, সে কারণে সেটা ব্রেক হয়েছে। আমার কথা বুঝতে পেরেছো? তুমি যদি এখানে ডক্টর লিখতে চাও, তোমার যদি কোনো হেল্পের দরকার হয় তুমি আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাকে সলভ করে দিব। ওকে, আমি কি এখন স্ক্রিনটা সরাবো? ইয়েস মিস। কারণ আমি আচ্ছা শোনো, আমি কি স্ক্রিনটা সরাবো? Yes, miss. Yes, miss. আচ্ছা আমি যদি স্ক্রিনটা সরাই তোমরা তাহলে আমি তোমাদেরকে আচ্ছা তোমাদেরকে আচ্ছা আরেকটা কথা আমি শেষ করে নিই, সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে ব্ল্যাকস্মিথ এবং কোবলার, এগুলো আমি আবার পড়া নিব আগামীকাল ক্লাসে। ওকে, ব্ল্যাকস্মিথ এবং কোবলার এগুলো পড়া থাকবে আবার। আর একটা ব্যাপার, সবাই একটু ডায়েরিতে আগে ওটা লিখে নাও, ব্ল্যাকস্মিথ এবং কোবলার যে তোমাদের পড়া ওটা একটু লিখে নাও। লিখো। নাসিফের কি অসুখ? মন খারাপ, বৃষ্টি পড়ছে এজন্য? আজকে এত বিষণ্ণ কেন তুমি? মানে হাসি খুশি নেই, আমার মনে হয় ও খুব চুপচাপ। নাসিফ কেমন? খালিদ, নাসিফ কেমন?
শান্ত। শান্ত। আচ্ছা আচ্ছা, দেখি তোমরা লিখো, ডায়েরিটা লিখে আমি তোমাদের কাছ থেকে, তোমাদের সাথে একটু কথা বলে পড়া নিব, তো তোমাদের কাছ থেকে পড়া নিব। হয়েছে তোমাদের লেখা শেষ? Yes, miss. আচ্ছা, এখন তোমরা একটু আমাকে বলো যে আচ্ছা, পড়া নেওয়ার আগে যেটা বলছিলাম, তোমাদের এবার তিনটা প্যারাগ্রাফ থাকবে, একটা হচ্ছে কোবলার, একটা হচ্ছে ব্ল্যাক স্মিথ, আর একটা হচ্ছে ক্রো। ঠিক আছে, কোবলার, ব্ল্যাক স্মিথ, ক্রো, বলো। হ্যাঁ, শুনতে পারিনি। কে? আমি সুবাইতা নেট প্রবলেম করছি তাই। হ্যাঁ, কালকে ব্ল্যাক স্মিথ এবং কোবলার এই দুটো তোমাদের পড়া, এবং ব্ল্যাক স্মিথ এবং কোবলারটাই কিন্তু তোমাদের এবার তোমাদের তিনটা প্যারাগ্রাফ থাকবে। এখন কোনটা আসবে সেটা তো আর আমি জানি না, আমি তোমাদেরকে তিনটা শিখতে বলেছি, তোমরা তিনটাই শিখবে। আচ্ছা, এবার দেখি, সবাই বই খাতা যা আছে বন্ধ করো। আচ্ছা, তোমরা আর 2 মিনিট সময় দিচ্ছি, পড়ে নাও, আরেকটু পড়ে নাও, আরেকটু পড়ে নাও। এতক্ষণ যেহেতু কথা বলেছি তোমাদের মাথা থেকে চলে যেতে পারে। আরেকটু। কি হয়েছে? হ্যাঁ, যাও যাও। হয়েছে তোমাদের? আচ্ছা, সবাই এখন বই বন্ধ করো, দেখি খাতা বই যা আছে সব বন্ধ করো। দেখি এখন বলো, প্রথমে দেখি শ্রেয়ান, বলো বলো শ্রেয়ান। My dear Ratu, I received your letter yesterday. You wanted আমার দিকে দেখো, তুমি আমার দিকে দেখো। you wanted to you wanted to my aim in life. You wanted to be know about
my aim in life. Aim in life. আচ্ছা তোমাকে আমি আর 2 মিনিট সময় দিচ্ছি, তুমি আরেকটু পড়ে নাও, ঠিক আছে? দেখি খালিদ বলো। মা শোনো, dear খালিদের পরে নাসিফ রেডি থাকবে। হ্যাঁ বলো। dear Ratul, হুম, I received your letter yesterday. তুমি এভাবে You দুলছো want কেন? তুমি এভাবে দুলছো কেন? স্টিফ থাকো। হ্যাঁ I, বলো। I received your letter yesterday. You wanted to know about my aim in life. হুম My aim in I want to be a teacher. হুম, আমার দিকে দেখো, তুমি কি দেখে দেখে বলছো? I want to be a teacher. I want to be a teacher. I want to be a teacher. It is a dignified profession. খালিদ তুমি পড়ো, তোমার পড়া শেখা হয়নি। নাসিফ বলো। তুমি আনমিউট হও, তুমি মিউট আছো। হুম, Dear Ratul, I received your letter. আই রিসিভড, আমি তোমার লেটারটা I পেয়েছি। received হ্যাঁ, your letter yesterday. হুম You wanted to know about my aim in life. হুম My aim in life is to be a teacher. হুম It is a dignified profession. হুম It is also interesting. হুম A teacher life is honest and sincere. হুম A teacher is a build a nation. He shows the way of shining life to the students. হুম It bears honor. It bears অনার honor to a to teacher. a teacher when he find his students in high position. ভেরি গুড। It is glorifies ইট গ্লোরিফাইজ হিম, ইট গ্লোরিফাইজ হিম। আচ্ছা তারপর? therefore, this is why I want to be a successful teacher. ওকে, দেন? No more today. You write to me. What do you think about my aim in life? ভেরি গুড। আচ্ছা তাহলে গুড, ভেরি গুড। আমি জানি না তুমি দেখে বলেছো কিনা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, তুমি দেখে বলনি। তুমি না, তুমি পড়াটা শিখেছো, এটা আমরা বুঝি, এটা আমরা টিচাররা বুঝি, তোমাকে বলতে হবে না। গুড, ভেরি গুড। এরপর দেখি অরিত্র। অরিত্রর পর বলবে সুবা, অরিত্রর পর বলবে সুবা, তারপর না, অরিত্রর পর বলবে সুবা, তারপর ওয়াসিয়া। দেখি অরিত্র বলো, অরিত্র তাড়াতাড়ি। My dear Ratul, I received your letter. I received, ডিটা উচ্চারণ করতে হবে। I received your letter. I received বললে আমি তোমার চিঠি পেয়েছি, কিন্তু আমি I receive your letter, আমি তোমার চিঠি পেলাম, কিন্তু I received your letter বলতে আমি তোমার চিঠি পেয়েছি, মানে তুমি চিঠিটা আগেই পেয়ে গিয়েছো, এটা past tense। বলো। I received your letter letter না, yesterday. later. I received your letter. Letter. হুম Yesterday. You wanted to know about my aim in life. My aim in life is to be a teacher. It is a dignified profession. It is interesting too. A teacher's life is honest and sincere. He has a grand responsibility to shape the future of the nation. He shows the He shows the way of
He shows the way of shining light to the students. It bears honor to a teacher when he finds his student in high position. It glorifies him. This is why I want to be a successful high school teacher. No more today. Write to me about my aim, about my life. Very good. Very good. আচ্ছা ঠিক আছে দেখি সুবা সুবা Yes, miss. বলো Miss, বলো সুবা বলবে সুবা হ্যাঁ বলো I give you letter study yesterday I wanted to be know I wanted about my I wanted হবে তুমি জানতে চাও নাকি তোমার কাছ থেকে জানতে চাই কোনটা তোমার বন্ধু তোমার কাছ থেকে ওর এমিন লাইফ Miss wanted হবে wanted কি ওয়েন্টেড না এটা ওয়ান্টেডই ঠিক আছে এটা হবে ইউ ওয়ান্টেড টু নো তুমি তোমার বন্ধু তোমার এম ইন লাইফ সম্পর্কে জানতে চেয়েছে তাহলে সেখানে তো আই ওয়ান্টেড হবে না সেখানে হবে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই এম ইন লাইফ সুবা আমি তোমাকে আসলে আগেও বলেছি আজকেও বলছি টিচার যখন একটু ক্লাসে পড়া দিব এগুলো ভালো করে শিখবে হ্যাঁ আমাকে তোমরা ফাঁকি দিচ্ছ নো প্রবলেম আমাকে ফাঁকি দেওয়া মানে শুধু আমাকে ফাঁকি দেওয়া না তোমরা নিজেদেরকেই ফাঁকি দিচ্ছ আমি তোমাকে আজকে তোমাদেরকে সবার উদ্দেশ্যে একটা কথা বলি সেটা শুধু আমি সুবাকে বলছি তা না ধরো তোমরা পড়াশোনা করছো না বা করতে ইচ্ছা করে না বা অনেক ধরনের রিজন হতে পারে বাবা মা টিচারের কিছুই হবে না আলটিমেটলি সাফারার কিন্তু তোমরা কষ্ট তোমাদেরকেই করতে হবে বাবা মা কিন্তু সারা জীবন সাথে থাকবে না তোমার জীবন তোমাকেই নিয়ে যেতে হবে বাবা ঠিক আছে তোমরা আমাকে হয়তো বা বলছো যে না ঠিক আছে আমরা বাসায় বসে ক্লাস করছি টিচার পড়া নিচ্ছে একটু দেখে সামনে বইটা রাখলে আমরা তো পড়াটা বলে ফেলতে পারবো কারা পড়া দেখে বলো কারা পড়া দেখে বলো না সেটা তো আমি তোমাদেরকে আগে বলেছি কিন্তু ব্যাপারটা কি জানো ব্যাপারটা হচ্ছে তোমরা একটা লেটার শিখতে হার্ডলি আমার যদি খুব বেশি আমি যদি ভুল না করি 30 মিনিটের বেশি সময় লাগার কথা না 30 মিনিট আমি বরং বেশি বলেছি সারা দিনে 24 ঘন্টার মধ্যে 30 মিনিট খুব একটা কি বেশি সময় ফার্স্ট অফ অল সেকেন্ড কথা হচ্ছে তোমরা যদি মনে করো ঠিক আছে বাসায় আমরা অনলাইনে বসে ক্লাস করছি বইটা সামনে রাখি টিচারকে একটু পড়াটা দেখে দেখে বলি টিচার তো বুঝবে না একটা আরেকটা কথা হচ্ছে আমাকে ফাঁকি দেওয়া মানে শুধু আমাকে ফাঁকি দেওয়া না তোমরা নিজেদেরকেই ফাঁকি দিচ্ছ ঠিক আছে পড়াশোনা কিন্তু ওই যে কেউ কি গান শিখো এখানে কি কেউ গান শিখো No miss আচ্ছা no miss যারা গান শিখেছো বা গান আমি জানি না গান শেখার সময় কিন্তু গানের ওস্তাদরা একটা কথা বলে গান হচ্ছে অনেক সাধনার বিষয় পড়াশোনা হচ্ছে তার চেয়েও বেশি সাধনার বিষয় সবকিছুর জন্য তোমাকে মানে খুব বেশি ওটাকে কি বলেন একাগ্রতা থাকতে হবে যে না আমি এটা করব ওই যে একটু আগে বলেছি আর টিচার ইজ এ অনেস্ট এন্ড সিনসিয়ার হতে হবে পড়াশোনার জন্য সিনসিয়ারিটি থাকতে হয় যে আমি একটা স্টুডেন্ট আমাকে পড়তে হবে আমার পড়াগুলো আমাকে পড়ার টাইমলি শেষ করতে হবে বুঝতে পেরেছো এখন দেখো বাবা আমি তোমাদেরকে কি বলবো আমার আসলেই কিছু বলার নাই কারণ একটা পড়া দিয়েছি সেটাও যদি শিখতে না পারো দেখি ওয়াসিয়া তুমি বলো নাসিফ আর অরিত্র ছাড়া এখনো পর্যন্ত কেউ আমাকে মানে একটা যে সম্পূর্ণ পড়া দেওয়া সেটা কিন্তু কেউ আমাকে দিতে পারোনি আচ্ছা দেখি এবার ওয়াসিয়া বলো এবার ওয়াসিয়ার টার্ন My dear Ratul, I received your letter yesterday. You wanted to know about my aim in life. My aim in life is to be a teacher.
It is a dignified profession. It is interesting too. A teacher's life is honest. Honest. And honest. 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 Honest now. Honest. 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 And honest. Honest. And sincere. 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 He has a great responsibility. He has a grand responsibility to shape the future of the nation. He shows at the way of shining life to the students. It bears honor to a honor. teacher Honor. It হচ্ছে honor. Honor. ওয়াসিয়া এটা হচ্ছে honor. Honor. It bears honor to a teacher when he finds his student in high position. It glorifies him. This is why I want to be the. That is why I want to be a successful high school teacher. No more today. Write to me what you think about my aim. Very good. দেখি সুবাইতা বলো তো সুবাইতা। ওয়াসিকা তো গতকাল অ্যাবসেন্ট ছিল, এই জন্য ওয়াসিকা আজকে বলতে পারবে না, কিন্তু ওয়াসিকার এটা পড়াটা থাকবে। দেখি সুবাইতা বলো, সুবাইতা বলো। My dear Ratul, I yesterday you wanted to know about my aim in life. My aim in life is to be a teacher. It is dignified too. A teacher's life is honest and sincere to shape the future of nation. He shows the way of leading হচ্ছে পথ life to the students. It bears honor to a teacher when he finds when he finds his students in high position. It glorifies him. It glorifies. This is why I want glorifies him. This is why I want to be a successful high school teacher. No more today. Write to me what you think about my aim. Okay. আচ্ছা ঠিক আছে, যারা পড়া শিখতে পারোনি ওদেরকে সুযোগ দিলাম, পড়াটা শিখে নিবে। খালিদ কেন শিখতে পারোনি তো আমি জানি না। আচ্ছা সময় দিচ্ছি, তোমরা ভালো করে শিখবে এটা। আর বারবার বলছি অনেস্ট থাকবে, পড়া দেওয়ার সময় ওই আমি একটা লাইন মুখস্থ করার সঙ্গে সঙ্গে অন্যটা ভুলে যাই, কিছু বুঝতে পারি না। আচ্ছা সেটার জন্য তাহলে তোমাকে কি করতে হবে জানো? সেটার জন্য তোমাকে বেশি বেশি খাবার খেতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তুমি যখন পড়বে পুরো মনোযোগটা পড়ার মধ্যেই দিবে। আমার হ্যাঁ মে আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক ওয়াটার না, আই ড্রিঙ্ক ওয়াটার হচ্ছে তুমি আমার থেকে পারমিশন চাচ্ছ না। তুমি যখন আমার থেকে পারমিশন চাইবে তখন তুমি বলবে মে আই ড্রিঙ্ক ওয়াটার, ঠিক আছে? আচ্ছা যাও পানি খেয়ে নাও। আচ্ছা তোমাকে যেটা বলছিলাম কি জানি বলছিলাম, আচ্ছা যখন তুমি কোনো পড়া শিখবে তুমি ওটাতে পুরো মনোযোগটা দেবে। আজকে পড়াতে হয়তো বা কোনো কারণে তোমার মনোযোগটা পুরোটা ছিল না,
ঠিক আছে, ওই জন্য হয়তো বা তোমার একটু সমস্যাটা হয়েছে। তুমি সবাইকে বলছি পড়ার সময় মনোযোগটা পুরোটাই দিবে। আমার কথা হচ্ছে দেখবে তুমি যদি পড়ায় মনোযোগটা দাও, তোমার কিন্তু একটা পড়া শিখতে 10-15 মিনিটের বেশি সময় লাগার কথা না, কিন্তু তুমি যদি মনোযোগ দাও তুমি 10-15 ঘন্টায়ও তুমি সেটা শিখতে পারবে না। ঠিক আছে, মনোযোগটা দিতে হবে। আর যখন পড়বে লেটারটা, এখন তো আর সময় নেই, বাসায় যখন পড়বে একদম কাম এন্ড কুল, মানে কোনো আওয়াজ শব্দ ছাড়া বসে তা পড়বে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? Yes, miss. আচ্ছা, Yes, miss. বলো। paragraph পড়া নিয়েন। আমি বুঝি না কি বলছো। Blacksmith cobbler. হ্যাঁ, ব্ল্যাকস্মিথ কোবলার, হ্যাঁ এগুলো আবার শিখবে। এগুলো আমি এখন মুখে, আমাকে কিন্তু বুঝি না, তোমার কথা বুঝতে পারছি না, আমার একটু বলো। 26 আর 27 টা দিবেন না? 20 কত, 26 আর 27? আচ্ছা, আগামীকাল ক্লাসে দিব। আগামীকাল ক্লাসে 26 এবং 27টা দিব। যারা যারা পাওনি, শ্রেয়ান চৌধুরী তুমি কি সবকিছু পেয়েছো? ইউনিট 26, 27 এগুলো সব? আমি ইউনিট 25 পাই নাই। আচ্ছা, যারা যেটা পাওনি, আবার কিন্তু এখানে একটা ব্যাপার আছে, একটা কথা আছে, সেটা হচ্ছে সব ইউনিটের কিন্তু আবার মানে তোমার নোটস নাই। হ্যাঁ, সব ইউনিট গুলোর যে আবার তুমি নোটস পাবে তা না। দেখা যাচ্ছে ইউনিট 25 এ একটু কম, ওটা আর নাই, মানে ইউনিট 25 এ একটু কম। হ্যাঁ, সব ইউনিটের কিন্তু আবার ইয়ে থাকবে না, পড়া থাকবে না। ঠিক আছে, সব ইউনিটের যে আবার নোটস থাকবে তা না। আচ্ছা, আগামীকাল ক্লাসে আমরা নোটস গুলো দিব। ঠিক আছে, আগামীকাল ক্লাসে আমরা নোটস নিয়ে আলোচনা করব, আর ব্ল্যাকস্মিথ এবং কোবলারের পড়াগুলো পড়ব। ঠিক আছে, কালকে আপনি ব্ল্যাকস্মিথ আর কোবলার পড়া নিবেন কালকে? হ্যাঁ হ্যাঁ, ওটা কালকে পড়া নিব। ওটা কিন্তু এর আগে সুবা কিন্তু আগেও কিন্তু পড়া দিতে পারোনি ব্ল্যাকস্মিথ এবং কোবলার, অন্যরা কিন্তু তাও পড়া দিতে পেরেছে, তুমি কিন্তু একদম পড়া দিতে পারোনি। তাহলে তুমি ভালো করে শিখবে। ওয়াসিকা অলসো, ওয়াসিও পড়া দিতে পেরেছে, কিন্তু বলো। বাবার করোনা হয়েছিল তো, সেজন্য আমি এতদিনে 1 মাস ক্লাস করতে পারিনি। কার, তোমার করোনা হয়েছিল? না, আমার বাবার। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, তো এখন কি তুমি ব্ল্যাকস্মিথ আর কোবলারটা পাওনি এটাই বলছো? না, আমি এতদিন করতে পারিনি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তো এখন কি তোমার কি কোনো কিছু, কোনো মানে নোটস বা কোনো কি শীট কি লাগবে কিনা, ওটা আমি তোমার কাছে জানতে চাচ্ছি। তোমার বাবার করোনা হয়েছিল, ঠিক আছে, এখন কি তুমি কি কোনো কোনো মানে আমরা যে ক্লাসে যে স্লাইড দিই ওরকম কি কিছু মিস করেছো কিনা? মিস, আমি তো জানি না। তুমি জানো না? আচ্ছা, তুমি তো ই লার্নিং এ কি ক্লাসগুলো কি দেখেছো? দেখেছো, বলো, দেখেছো? ইয়েস মিস। হ্যাঁ, ইয়েস মিস। আচ্ছা ঠিক আছে। আগামীকাল যখন ক্লাসে আমি আগের যখন নোটস গুলো আবার দিব, তুমি তখন তাহলে একদম সব নিয়ে নিবে, সব নিয়ে নিবে, সব নিয়ে নিবে। ওকে ঠিক মিস। আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল ক্লাসটা তাহলে তুমি মিস করবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। আল্লাহ হাফেজ মিস।